হ্যালো, নমস্কার বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের নতুন টিপস নিয়ে আসছি, গ্রাম্য স্টাইলে রান্না। তো এই ভিডিওটা বেশি বড় করব না, ছোট করে দেখাবো। আমরা দেখতে পাচ্ছেন আমরা কি দেখাচ্ছি আজকে, পুঁটি কচু বা আমাদের ওদিকে বলে ছোট কচুগুলো, যেগুলো কচুর বই, এগুলো আজকে রান্না করব। এই উপকরণগুলো দিয়েছি আমরা। একটা ক্যান গরম করতে দিয়েছি, কড়াই কড়াই গরম করতে দিয়েছি। এখন আমরা সর্ষের তেল দেবো 1 চামচ। সর্ষের তেল দিলাম, সর্ষের তেল একটু ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার জন্য আমরা দুটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিলাম। এখন দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে তারপরে আর দিয়ে দিলাম রসুন। রসুন গোটা রসুন কেটে, আবার পেঁয়াজ ছিল, কাটা ছিল, পেঁয়াজ করে দিলাম। এখন একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেল, ভাজা তারপরে মাথা সবুজ দেবো। এখন দেবো আমরা দিলাম লবণ। এখন দেবো কাশ্মীরি ধনে গুঁড়া। এখন এগুলো দিয়ে আমরা ভালোভাবে সাথে থাকবো। নাড়া হয়ে গেলে এখন লাল লাল হয়ে গেছে আমাদের। এখন একটু জল দিয়ে মিক্স করে নেবো, সামান্য একটু জল দেবো। জল দিয়ে একটু মিক্স দেবো। এখন আমরা কচুটা দিয়ে দেবো। কচুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, উল্টা পাল্টা করে নেবো। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বেলটি আপনাদের বেজে থাকবেন, অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আমি গ্রামের ছেলে বলে আমার কি পছন্দ হয় না আপনাদের? আর আমি আপনাদের সবসময় গ্রাম্য রান্না দেখাবো। গ্রামে যে আমরা গ্রামে যেভাবে রান্না করি সেগুলোই দেখাবো। তাই আমি আজকে আপনাদের কচু রান্না করে দেখাচ্ছি। আমাদের কচু নাড়াচাড়া হয়ে গেলে এগুলো ঢাকাতে রাখি। দিয়ে সামান্য জল দিয়ে নাড়ি লেগে যাবে। একটু দেখেও নাড়াচাড়া করে দেখবো ঢাকনার উঠে কচুটা সিদ্ধ হলো কি না হলো। এই কচুর তরকারি খেলে আপনাদের মন ভরে যাবে, এমন কচুর তরকারি আপনার। আর আপনারা কি কি কচুর তরকারি খান অবশ্যই কমেন্টে জানাবেন। কষা হয়ে গেলে একটু জল দিলাম, আর একটু জল দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো। মশলা সিদ্ধ কম হয়েছে, এই লাগবে।
আর একটু জল দিয়ে সিদ্ধ করুন মাছ। বেশি জোরে নাড়া যাবে না, ভেঙে যাবে, যেন আস্তে আস্তে নাড়। কচুটা আর কি আঠালো লাল লালটা লালটা ভাব, এই জন্য কচুটা বেশ মশলা হয়। আর আমাদের কচু কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এখন আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে আপনাদের দিতে পারবো। ব্যাস আমাদের হয়ে গেল কচু রান্না। তো দেখেন এইটা আবার সিদ্ধ হবে, ভালো করে মানে সিদ্ধ হলে আমাদের সবজি রান্না হবে। কতটুকু ঝোল লাগে আপনাদের?